রূপগঞ্জে মরহুম মুজিবুর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরহুম মুজিবুর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রুবেল, বেলায়েত ইসলাম, আসলাম, আলামিন, আলী আকবর, ইউনুস ও সুজনের আয়োজনে 1 জানুয়ারি বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো পিঠাকুড়ি এলাকায় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ভুলতা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ মোল্লা। রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, ভুলতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতানের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ সাইদুল হক মিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে 2-0 গোলে হারিয়ে বিজয়ী হন ম্যাচ। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। খেলা ধারা বর্ণনায় ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী। নিয়ম সেই টেকনিক কিন্তু রেফারি কিন্তু অত্যন্ত সুযোগ্য রেফারি এবং চৌখুশি রেফারি। চোখের সে মিলন মেলা আজকের এই সেই হাটাবো পিঠাকুড়ি ফুটবল খেলার মাঠে সচরাচর এই দিক বলে এত দর্শক কিন্তু হয় না বললেই চলে। যদি বলি আমি হয়তো ভূয়া পরিবারকে দেখতে এসেছে কিংবা ফুটবলের প্রেমে এসেছে, যেভাবেই হোক মাঠে তো এসছে। ভূয়াকে আমরা দেখতে পাচ্ছি কম্বল এবং লেপের নিচে ঘুমাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হাজার হাজার দর্শক মরহুম মুজিবুর রহমান ভূয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা উপভোগ করছেন। কেউ খেলছেন, কেউ দেখছেন, আবার কেউ আয়োজন করেছেন, কেউ অতিথি হয়ে এসেছেন এবং আমি এসেছি আপনাদের সামনে ধারা বিবরণী দিয়ে। সবকিছু মিলে আমরা সবাই একাকার, আমরা সবাই ফুটবলকে ভালোবাসি, ফুটবল প্রিয় মানুষ, ফুটবল প্রেমী মানুষ। এই ফুটবল প্রেমী মানুষগুলি কিন্তু আজকের এই একাকিত্ব হয়েছি। ভুল হতে পারে, ভুল শট ছিল গোলকিপারের। চলেছে একা পথে